এইটা কালকে রথের মেলা থেকে আমার বোনপো কিনে নিয়ে এসেছে। আর এই দুটো গাছ, জবা গাছ, এই লাল আর এই হলুদ ফুলের, এটা আমার বোনের হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে বেগম বাহার আনতে পাইনি, এই দুটো নিয়ে এসেছিলো। আমার বোনপো আবার বেগম বাহারটা পেয়েছে। আর রেড লিলি আনতে বলেছিলাম, সেটা এখনও পাইনি। আজকালের মধ্যে নিয়ে আসলে লাগিয়ে দেবো। বেগম বাহারের গাছ আমার বাড়িতে একটা ছিল, জলে উঠে উঠে না, পুকুরের জল উঠে উঠে নষ্ট হয়ে গেছিলো অনেক বছর আগে। বিয়ের পরে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। এইটাকে ভাবছি এই টবটার মধ্যে বসাবো। আর এই ফুলগুলো ফুটছে। রানীটা নেই, রানীটা নষ্ট হয়ে গেছে বললাম। আমি বললাম যে ঠিক আছে এনে দেবো, আমার বাড়িতে আছে। আর এই জন্য লিলির মধ্যে না কিরকম একটা পোকা হচ্ছিল, পোকাতে পুরো পাতাগুলো খেয়ে নিয়েছিল। আবার হবে, ফুল ফুটবে। আর এখানটাতে কুঁদরি গাছ লাগিয়েছি, লতানে লতানে দুরকম, ছেলে গাছ মেয়ে গাছ মিলিয়ে। আর আমার জন্য এখানে কুঁদরি গাছটা এরকম পেঁচিয়ে রেখেছি, কালকে মনে থাকলে নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। তো এখন বসে পড়েছি গাছ লাগাতে। ওই যে বেগম বাহার গাছটা, বেগম বাহার গাছটা বেশ ভালোই, কিন্তু না কোনো কুঁড়ি নেই। কুঁড়ি থাকলে ভালো হতো, কয়েকদিনের মধ্যে ফুলটা ফুটতো। আর এই মাটিগুলো না বালতির মধ্যেই ছিল, এগুলো যদি একটু রোদ খাওয়ানো যেত তাহলে খুব ভালো হতো, গাছটা খুব তরতর করে বাড়তো। আর আগের দিনকে এটা, এই গাছটা তো আগের দিন রাত্রি মানে সন্ধেবেলা আমার বোনপো নিয়ে এসছে। আর তার আগের দিনকে আমার বোনের হাজবেন্ড নিয়ে এসেছে দুখানা জবা গাছ। তো আমাকে বলেছিল মানে আমি বলছিলাম রেন লিলি আনার কথা, তো বোনকে ফোন করে বলছে কি কি গাছ দিদি বলছিল আনার কথা। তাও আমি বললাম রেন লিলি, যেটা রানী কালার তো আমাদের ঘরে আছে, বাড়িতে আছে। রেন লিলির আমাদের বাড়িতে যেটা আছে সেটাও আমি কলকাতাতে একবার এসেছিলাম অনেক বছর আগে, তখন আমি ইউটিউব করতাম না তো সেই সময়। আর আমি আর আমার বোনপো দুজনে মিলে গিয়েছিলাম নোকিয়া শোরুমে, মনে হয় গিয়েছিলাম আমার ফোন কিনতে, বা ফোন কিছু একটা প্রবলেম হয়েছিল সেই জন্য। তো তখন ওই মানে দিনের বেলা, তো রথের মেলাটা তখন মনে হয় বলা যায় শেষের পর্যায়ে, অনেকদিন ধরেই না এইখানে রথের মেলাটা বসে। আর মানে ছোটবেলায় কিন্তু এই রথের মেলাতেই আমরা আসতাম, যখন আমরা গড়িয়ায় থাকতাম। এখানে রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে তো মানে রাস্তার দুপারে বিভিন্ন রকম সমস্ত দোকানপাট বসতো। পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো বোনপো তখন আগের দিনকে ওরকম আমি বলেছিলাম বেগম বাহার, তো জিজ্ঞাসা, ও তো চেনে না। আমি বললাম তুই এক কাজ কর, আমি নাম বলছি, তুই একটা ইউটিউবে সার্চ করে দেখে নে, তারপর বুঝতে পারবি। তেজপাতার মতো পাতা, কিন্তু পাতাটা একটু খসখসে। তো যাই হোক, ও নিয়ে এসেছে, ওইটাই এখন বসিয়ে দিচ্ছি। আর আগের দিনকে আমার বোনের হাজবেন্ড যে দুটো জবা ফুলের গাছ নিয়ে এসেছিল, সেটা একটা বড় ওই জলের যে জারগুলো হয় না, তো 20 লিটারের, ওটা ওর মধ্যে বসানো আছে। কিন্তু দুটো গাছকে একসাথে মানে আর টব ছিল না বলে ওই জন্য একসাথে বসিয়ে দিয়েছিলাম। পরে ভাবছিলাম যে ওটাকে চেঞ্জ করে, জায়গাটাকে চেঞ্জ করে মানে বসাবো। তো আর আমার বোনপো তো কদিন ধরে লেগে পড়েছে যে রথের মেলা হবে, চলো যাবো। তাই রথের মেলা যাবো, গেলেই তো সেই গাছ কিনতে ইচ্ছা করবে। এটাকে আমার অন্য কিছুই খাওয়া দাওয়া বলো, অন্য কিছু কিনতে ইচ্ছা করে না। গাছ টাছ থাকলে তো তখন মনে হয় একটু গাছও কিনি। তবুও এখন আমার গাছের নেশাটা অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ বাড়িতে না, মানে বাড়িতে না থাকলে যে যেমন এক সপ্তাহ ছিলাম না, গাছ নষ্ট হয়ে যায়। অবশ্য বর্ষাকাল বলে গাছগুলোর কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, এখন এই বেগম বাহারটা বসিয়ে দিলাম। আমার বোনও চেনে না কেমন ফুল হয়, দেখালাম, বলে বাহ কি সুন্দর ফুলের কালারটা। বেগম বাহার গাছ কিন্তু মাটিতে লাগালে বিশাল বড় হয়, কাঞ্চন গাছ যেরকম বড় হয়, বেগম বাহারের গাছও বিশাল বড় হয়। তো আমার বাড়িতে একটা বেগম বাহার ছিল, আমার হাজবেন্ড বিয়ের পরে কিনে এনে দিয়েছিল। বেশ বড় ছিল। কোন জায়গাটায় ছিল জানো তো, এই যে যেখানটা কুল গাছটা আছে এই দিকটাতে ছিল। আর পুকুরের জল উঠে বর্ষাকালে মানে গাছটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু গাছটা ভালো বড় হয়েছিল আর প্রচুর ফুল হতো বেগুনি কালারের। তারপরে আমাদের যে স্টেশন আছে না, স্টেশনেও অনেক দেখেছিলাম বেগম বাহারের গাছ ছিল। অনেক বছর তো মানে রেল লাইনের ওদিকে যাইনি, মানে ট্রেনে যাতায়াত করিনি। ভাবতাম গাছটা বড় হলে, দানা থাকলে, দানা প্রচুর দানা হয়, একটা দানা ফেললেই গাছ হয়ে যায়। তো বোনকে বললাম তোর এই গাছে যখন দানা হবে আর আমার জন্য রেখে দিবি। দোপাটে যেরকম ছিটিয়ে ছিটিয়ে পড়ে, ঢ্যাঁড়সের দানা যেরকম ছিটকে পড়ে, তো সেরকম ভাবেই পড়ে। তো বোন তো রোজ তো ছাদে আসে না, দেখবো যে
দানা পড়ে কোথায় কোথায় চলে গেছে। তো যাই হোক, বোনের এখানে থাকুক। আমার বেশ ভালো লাগে ছাদের মধ্যে সুন্দর করে গাছ লাগাবো, কত কিছু। আগে আগে না বোনের এই ছাদে প্রত্যেকটা গাছ এসে এসে আমি কাজ করতাম, কিন্তু এখন আর নিজের বাড়িরও গাছে অতটা করি না, আর এখানে এসেও আর অতটা করা হয় না। আর বোন না এই কাজগুলো পারে না, মানে ওই গাছ রইলো, সেই জল ঢাললো, ওই আর কিছু করতে পারে না, যে টবটা উল্টে মাটি বার করে বা শিকড় ছাঁটাই ফাটাই করা, গাছের কাটিং করা, ওগুলো করে না। আমি আসলে মাঝে মাঝে করে দিই। তো আজকে এগুলো করে দিয়েছিলাম, আর পরের ভিডিও তোমাদের সাথে আরো অনেকটা গাছের ভিডিও শেয়ার করব। আর এই টবটা আমাকে, এই গাছটা আমাকে বলে গেল যে দি এই গাছটাকে কিছু করবি না, এই যে সাদা রঙের যে নাকচম্পা হয়ে আছে, এটা আমারই বাড়ির গাছের ডাল এনে ওকে লাগিয়ে দিয়ে গেছিলাম। তো এই গাছটা থেকে আবার ডাল ভেঙে গেছিল, ওটা অন্য একটা টবেও পুঁতে দিয়েছে, ওখান থেকে আবার বেরিয়েছে। তাহলে হ্যাঁ, ওইভাবেই মানে নাকচম্পা তো আর সেই দানা হয় না, এইভাবেই হয়। তো তবুও বলছে যে এটা কিছু করিস না, কিন্তু আমি এটা করে দিলাম, কারণ এটার নিচে প্রচুর রুট বাইন্ড হয়েছে। তো জল দিলে না, রুট বাইন্ড হয়ে গেলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মানে জল শুকিয়ে, মানে টবের এটা খুব জলটা শুকিয়ে যায়। আর একদিন না জল দিলেই গাছের অবস্থা খারাপ হয়ে যায়। তাই জন্য আমি একদম ওই রুটটা কেটে নিচ্ছি। আর এই রুট বাইন্ডিং এর কাজ না অনেকে ভয় পাবে যে এই বাবা গাছটা মনে হয় মরেই যাবে, কিছুই মানে এরকম ভয় পায়, কিন্তু এটা কিছুই হয় না। এরকম কেটে আমাদের যেরকম মাথার চুল কেটে ছেটে দিলে তাড়াতাড়ি আবার বাড়ে, তো শিকড়গুলো আবার বাড়বে। আর মানে কি বলবো, গাছেরও মানে গাছের পক্ষে না এটা ভালোই হয়। আর শিকড়টা ছাঁটাই ফাটাই করে দিলে একটু যদি ছায়া জায়গাতে রেখে দেওয়া যায়, তাহলে গাছের কোনো ক্ষতি হয় না। কারণ শিকড়টা কেটে দেওয়ার পরে না গাছটা হয়তো একটু ঝিমিয়ে যেতে পারে, ওই জন্য একটু বলে ছায়াযুক্ত জায়গায় রাখতে। তো মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো ভালো, কোনো আর অসুবিধা হবে না। আর নাকচম্পা গাছে বেশি জলের প্রয়োজন হয় না, অল্প জলেরই গাছ। তো আমার বোনকে চেষ্টা করি বোনের ছাদে যেইগুলোতে অল্প জলের গাছ সেইগুলোই ওকে দেওয়ার। যেমন জবা গাছে জলটা জবা গাছের লাগে, তাহলেই ফুল হয়, কিন্তু ওর টবগুলো না একদম প্রায় ড্রাই হয়ে থাকে, ফুল হতে চায় না। এই বর্ষাকাল আসলেই বেশি করে ফুলটা ফোটে। আর সারা বছর তো অতটা মানে জল দেয় একবার করে, হয়তো দিল শুকিয়ে গেল, এরকম মাঝে মাঝে মানে মাটিটা বার করে নিয়ে শিকড় ছাটাপাটাই করে দিলে তাহলে না আবার তাড়াতাড়ি করে বেশ অনেক ফুল হয়। আর সারও এনে দিয়েছি, কিন্তু ও সারও দেয় না। বারবার বলি যে একটা কি দুটো দানা দিবি, বেশি দিবি না, নাহলে মরে যাবে। সারটা দিলেও গাছে একটু ফুল টুল ফোটে। ও হচ্ছে মানে কোনো কিছু মানে দেবো না, এমনি এমনি ফুল হবে, ওটাই ও চায়। আর আমাকে বলে যে বাজার থেকে দেখ না ফুল গাছ আনলে না, তারপরে আর ফুল ফোটে না। আরে বাবা, ওটাতে তো মানে যেখানে ফুলের কুড়িগুলো তাকে ফুটে গেলে ওর মাথাটা কেটে দিলে, আবার নতুন করে সার দিলে আবার নতুন করে মানে ফুলটা হয়। আর মাটির গাছে কিন্তু মানে একটু সারটা দিতেই হয়। তারপর কত রকম কতটা চা পাতা করে থাকে, ও ফেলে দেয়। চা পাতাগুলো একটু ছাদে নিয়ে গিয়ে একটু শুকিয়ে টবে দিলে সেগুলো থেকেও অনেকটা গাছের সার হয়। বসানো হয়ে গেছে, একটু টেনে টেনে রোদে দিলাম। আকাশে অনেক মেঘ আছে, বৃষ্টিও হবে, যদি না হয় তাই একটু জলে দিয়ে দিলাম। বনের ঘাস ফুলগুলো, প্রচুর রোদ, কিন্তু মেঘলাও করে আছে। তো এটা হলো নেক্সট দিন সকালে, দেখো গাছে কত সুন্দর করে ফুল ফুটেছে, একটু ঝিমাচ্ছে হয়েছিল, আর আকাশটা মেঘলাও করে রয়েছে। এই টবটার কথাই বলছিলাম, দুটো গাছকে একসাথে রাখা হয়েছে, এটা আমার বোনের হাজবেন্ডই এনে দিয়েছে। তাই হলুদ জবাটা খুব সুন্দর। আর আমি তখন ভাবছিলাম দুটো ডাল কেটে টবের মধ্যে বসিয়ে রেখে যাব, যদি হয়ে যায় তাহলে আমি মানি প্ল্যান্টের মতো পুঁতে দিলেই হয়ে যাবে। যাই হোক, এবারে ট্রেনে করে আসবো, নাহলে যদি শান্তিদার বাড়িতে এরকম একটা করে আসতাম বিশাল তাহলে বড়, মানে হয়তো এরকম কিছু গাছ টাইপের আমি ছিল, কিনে নিয়ে আসতে গাছ পারতাম। সব নষ্ট হয়ে গেছে, তো ছিল না রয়েছে। আর যেটা বললাম অনেক চা পাতা বুনের ফেলে দেয়, সেটা জমিয়ে যদি শুকনো করে গাছে দেয়, ভালো সার হয় গাছের। আর নেক্সট দিনের ভিডিও, দুটো ভিডিও একসাথে শেয়ার করছি। এখানে দেখো কিশমিশ বলছি, কাজু আর পেঁয়াজ রসুন আদা সব একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে বানাবো মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। এখানে বেটে নিয়েছি, যে মশলাটা দেখলে সেদ্ধ করছিলাম ওইটা। আর আজকে একটু অন্যরকম করে চিংড়ি মাছের মালাইকারিটা করব পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ রসুন, পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে ওদের রসুন কাজু বাদাম আর একটু আদা রেখে তারপর আবার বেটে নিয়েছি। আর যেটা মালাইকারি করে সেই চিংড়ি মাছের সেভাবেই করছি। তো কয়েকটা ক্লিপস তুলেছিলাম। আসলে না এ কটা দিন গিয়ে না সেভাবে কোনো ভিডিও করিনি, গল্প আড্ডা এই হচ্ছে। আর আমার এখন যেন ভিডিও করার কোনো রকম ইচ্ছা শক্তিটাও পাচ্ছি না, যেহেতু নতুন চ্যানেলটা খুলেছি না। তো সেটার কথা আবার যখন ভাবি যে
প্রতিদিন একদিন ছাড়া একদিন ভিডিও দিই, টুকটুক করে দিয়ে যাই, যা হবার হবে আর যা না হলে না হবে। আর পুরনো চ্যানেলটাতে তো কোনো ইমপ্রেশনই পাই না, নতুন চ্যানেলটায় তবু দেখেছি 2 মাস আগের ভিডিও, তবু হঠাৎ করে ইমপ্রেশনটা মানে ভিডিওটা হয়তো ইমপ্রেশন দিল ইউটিউব, তো ওই জন্য সেই আশাতেই মানে বাঁধছি ঘর আর কি বলবো। তো তবুও দিয়ে যাচ্ছি। জানি আমার এই যে ডেলি ব্লগগুলো যে এই কদিন শেয়ার করছি, যে কলকাতায় যাওয়ার বা মানে কলকাতায় গিয়েছি বাবার অপারেশন, জানি ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে না। আমি যেভাবে ভিডিওগুলো প্রথমে চ্যানেলে বানাচ্ছিলাম সেরকম করেই বানাবো। এইভাবে ভিডিও বানালে তো খুব তাড়াতাড়ি ভিডিও বানানো হয়ে যায়, এডিটও হয়ে যায়, কিন্তু না যেভাবে মানে প্রথমের দিকে ভিডিওগুলো করছিলাম, কারণ আমরা বেশিরভাগই সব এইভাবেই ভিডিও করছি, কথা বলছি, ভিডিও বানাচ্ছি, এগুলো আর এখন কেউ দেখতে চায় না, শুধু কাজই দেখতে চায়। তো সেই ভিডিওগুলো আর কিছুদিন বাদেই বানাবো। আর এই যেহেতু কলকাতা যাওয়ার ব্লগগুলো এই চ্যানেলেই দিচ্ছি, এবার থেকে ভাবছি কলকাতা যাওয়া আসার ভিডিওগুলো না এই চ্যানেলেই দেব, কারণ ওই নতুন চ্যানেল মানে পুরোনো চ্যানেলটাতে ওইগুলোতে দেব না। তো যাই হোক, এখানে কাঁচকলার খোসা ভাপানো হচ্ছে, এখানে কাঁচকলা ভাজা হচ্ছে, এটা আজকে আমার বোন রান্না করছে, শুধু চিংড়ি মাছটা আমি করেছিলাম। আর এখানে হচ্ছে পাবদা মাছ আবার বাবার জন্য। আর লক্ষ্মী দিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল কুমড়ো শাক, তো সেই কুমড়ো শাকের একটা ঘন্ট বলা যায় বা তরকারি বা চচ্চড়ি বলা যায়, সেটা বানানো হবে বেগুন ছাড়া, কারণ বাবাকে তো বেগুন দেওয়া যাবে না, সেই জন্য শাক তো খাওয়াই যাবে, পেটের পক্ষে ভালো। আর বোনের বাড়ির পাশে ওই যে বাঁশবাগান বাড়ি বলি, সেখানে না কচু গাছ আছে, তো প্রচুর কচু শাক হয়েছে, তো সেই কচু শাক তোলা হয়েছে, সেই কচু শাকটা এখন বোন রান্না করছে ছোলা দিয়ে। ছোলা দিয়ে না 2 রকমভাবে রান্না করা হচ্ছে, একটা ছোলা দিয়ে যেটা আমার বাবা খাবে আর আমার হাজব্যান্ড খাবে, কারণ আমার হাজব্যান্ড কচু শাকে ওই চিংড়ি মাছ বলছি ইলিশ মাছের মাথা দিয়ে খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য এটা আমার বোন এটা বানাচ্ছে ওই কলার খোসা বাটা। আর এখানে হচ্ছে ওই যে ছোলা দিয়ে কুমড়ো শাক, যেটা লক্ষ্মী দিয়ে গেছে। আর কচু শাক 2 রকম বানানো হচ্ছে, একটা ইলিশ মাছের মাথা দিয়ে, আমরা সবাই খেয়েছি ছোলা আর ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটা প্লেন হচ্ছে ছোলা দিয়ে, কারণ বাবা আর আমার হাজবেন্ডের জন্য। যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে আর বাবা খেতে পারবে না, সেই জন্য। আর এখানে হচ্ছে বাবার মিক্স একটা রান্না করে নেওয়া হচ্ছে, এই যে কচু শাকটাও হয়ে গেছে, ব্যাস আজকে এই রান্না বান্না হয়েছে, করলা ভাজা। আর দেখো এই বেড়ালটা হচ্ছে বুলবুলি, এ প্রতি রবিবার করে মানে সপ্তাহে 1 দিন করে দুপুরবেলা আসে, খাবার দাবার খায়, আবার কোথায় হাওয়া হয়ে যায়, আবার সপ্তাহে 1 দিন মানে রবিবার করেই ও আসে, জানি না কোথায় থাকে। দেখতে খুব মিষ্টি, আমাদের গরুটার মতোই কপালের অংশটা যেন দেখতে লাগে। তো যাই হোক, এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, পরের ভিডিওতে মানে রথের মেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।